ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো কী কী গাছ টবে গাড়া যায় এবং কী কী গাছ আমি গেড়েছি বর্তমানে। সর্বপ্রথমেই আমি দেখাবো তুলসী গাছ। বাড়িতে তুলসী গাছ রাখা খুবই ভালো, তার জন্য আমি একটি টবে এই তুলসী গাছ রোপণ করেছি। তুলসী পাতা সর্দি কাশিতেও খাওয়া যায় এবং কি আজকে বৃষ্টি নামার সম্ভাবনা আছে, তার জন্য গাছগুলো আমি এখানটাতে তুলে রেখেছি, না হলে আমি গাছগুলোকে সর্বদাই এখানে রাখি। এবং কি খুবই ঠান্ডা হাওয়া দিয়েছে, কারণ আজকে ওয়েদারটা খুব খারাপ। হয়তো মনে হচ্ছে বৃষ্টি নামার সম্ভাবনা আছে। তাহলে চলুন কাজের কথায় যাওয়া যাক। এখানে আমি একটি কলকি ফুল গাছ লাগিয়েছি বন্ধুরা। এটি কোনো চারা থেকে তৈরি না, এটি আমি গ্রাফটিং করেছি। গ্রাফটিং করার জন্য গাছটি গোড়াটা অনেক মোটা, কিন্তু আমি এখানে প্রত্যেক সময় রোদ্রে রাখি, কারণ এটি এখন রোদ্রে রাখার জন্য উপযুক্ত হয়ে গেছে এবং এটি মাটিতে গাড়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। কিন্তু না, এটি আমি এখানে বনসাই করব এই গাছটি। হ্যাঁ, বনসাই ছোট গাছ করা যায়, কিন্তু বড় গাছ না। ভুল হয়ে গেল, বলতে চাচ্ছি যে বনসাই বড় গাছ করা যায় কিন্তু ছোট গাছ না। যেরকম এই ফুল গাছটি বনসাই করা যাবে না, কিন্তু না আমি করব। যেরকম শাল, সেগুন, গামারি এই গাছগুলোকে বনসাই করা যায়। যেরকম বনসাই করতে তাও সময় লাগবে 30 থেকে 45 বছর লেগে যাবে একটি বনসাই করতে, কিন্তু না, এই ফুল গাছটা আমি অতি কম সময়ের মধ্যে বনসাই করতে পারি। এখানে আমি মাটি তৈরিতে আমি আপনাদেরকে দেখাবো, মানে মাটি তৈরিটি তো দেখাবো না, মানে দেখাবো যে কীভাবে করে। সর্বপ্রথম আমি এই মাটিতে গোবর সার, চার সার এবং কি কোকোপিট দিয়েছি, এবং কি গাছের যেন কোনো পোকামাকড় না ধরে তার জন্য আমি গাছে ফিটকারি জল স্প্রে মারি। তারপরে আছে ব্রেনলিও সার। হ্যাঁ, এটি একটি ব্রেনের জন্য খুবই উপযুক্ত একটি সার, তার জন্য আমি এই ড্রামটিতে লাগিয়ে দিয়েছি। কীভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আমি ফুটো করে তারপর এখানে আমি ডাল কেটে কেটে ঢুকে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একটি ডাল কেটে আমি ঢুকে দিয়েছি। এখানে নতুন কুশি গজে এগুলোর থেকে হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এই গাছটিতে আমি শুধু কোকোপিট সার দিয়েছি এবং কি হ্যাঁ, এই গাছটিতেও আমি ফিটকারি জল স্প্রে মারি। এখন সন্ধ্যাবেলা, হয়তো বৃষ্টি নামার সম্ভাবনাটা আছে। এবং কি এখানে আমার মরিচ গাছে কিন্তু সর্বদাই ওষুধ দিয়েই থাকতে হয়, কারণ মরিচ গাছের পাতার তলে ছত্রাক ধরে যায়, কিন্তু বর্তমানে আমার কাছে নেই, কারণ আমি এতে ফিটকারি জল স্প্রে মেরেছি। এবং কি হ্যাঁ বন্ধুরা, মাটি তৈরি করেছি কোকোপিট দিয়ে, গোবর সার দিয়ে এবং সবজি দুটো পচিয়ে সার বানিয়ে দিয়ে দিয়েছি। তারপরে হালকা অল্প বালু দিয়ে দিয়েছি। যেরকম এখানে আপনারা দেখছেন লাল রঙের একটি মরিচ হয়ে রয়েছে। যেরকম আমি গাছটিতে এখন জল দিয়ে দিচ্ছি, কারণ গাছে সর্বদাই পরিমাণ মতন জল দেওয়া লাগে সকাল বিকেল। এই গাছটির বয়স এখন 3 মাস। হ্যাঁ, না 3 মাস, হ্যাঁ 3 মাস হয়ে যাবে, 3 থেকে 4 মাস হয়ে যাবে। এই গাছটি আমি এখানে রোপণ করেছি। যেরকম আমি বীজ থেকে তৈরি করা গাছ আমি দেখাচ্ছি। এই যে এখানে আমি বীজ থেকে তৈরি করে রেখেছি গাছগুলোকে।